সাইকেলটা মডিফাই করার জন্য এই এতগুলো অ্যাক্সেসরিজ কিনলাম, আর এখন এই প্যাকেটটা আনবক্সিং করে তোমাদেরকে দেখাতে চলেছি যে কি কি অ্যাক্সেসরিজ মূলত কিনেছি। তো এই এতগুলো অ্যাক্সেসরিজ দিয়ে কিন্তু আমার সাইকেলটা সম্পূর্ণ মডিফাই করতে চলেছি। এরপরে কিন্তু ডেলিভারি ম্যানের কাছ থেকে আমার প্রোডাক্টটা রিসিভ করে ফেললাম, আর কত টাকা খরচ পড়লো সেটাও কিন্তু বলতে চলেছি। তো দেখতেই পারছো এই সুন্দর পরিবেশে সুন্দর একটা মুহূর্তের মধ্যে আজকে ভিডিওটা সম্পূর্ণ করতে চলেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ রাব্বি, ওয়েলকাম টু মাই একটা ইন্টারেস্টিং ভিডিওতে। তো গাইস, আমার সাইকেলটা কিন্তু দীর্ঘ প্রায় 1 থেকে 2 বছর হয়ে গেল কোনো মডিফাই কিংবা কোনো সার্ভিসিং করছে না। তার কারণ হচ্ছে একটাই, যে আমি নিয়মিত কোনো ভিডিও আপলোড দিতে পারি না। আর আমার আশেপাশে যারা ছোটো ভাই বা বন্ধু আছে তাদের সাইকেলটা সার্ভিসিং করে, দেন ওগুলো ভিডিও বানাই আর ওগুলো আপলোড করি। আর যা আমার সাইকেলটা সার্ভিসিং বা মডিফাই করব, কিন্তু এখন পড়াশোনা চাপ প্লাস এক্সামের চাপের জন্য কোনো কিছুই করতে পারছে না। তো যাই হোক গাইস, আজকে বেশি বকবক করতে চাই না। আজকে মূলত আমার সাইকেলের জন্য অনলাইনে কিছু এক্সারসাইজ অর্ডার করেছি। তো ওগুলো কিন্তু আসছে, ওগুলো এখন আমি রিসিভ করতে যাবো আর দেখাবো আপনাদের যে কী কী এক্সারসাইজ আনলাম, কত টাকা খরচ পড়লো, কোথা থেকে আনলাম, এই রোদের সকল কিছু নিয়ে কিন্তু আজকে ভিডিওটা সাজানো হয়েছে। এই জন্য গাইস, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, এখন ভিডিও শুরু করার আগে আপনাদেরকে দেখাইনি যে আমার সাইকেলের মতো কী কী সমস্যা হয়েছে আর কী কী এক্সারসাইজ আমি মূলত অর্ডার দিয়েছি অনলাইনে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমার সাইকেলটা রয়েছে এখানে। সাইকেলের মেন যে সমস্যা সেটা হচ্ছে সাইকেলের প্যাডেলটা, মানে এই সাইকেলের যে প্যাডেলটা আছে সেটা অবস্থা একদম 12টা বেজে গিয়েছে, এখান থেকে ভেঙে গিয়েছে। এছাড়াও এখানে কিন্তু আমি ঝালাই করে রেখেছি। এটা আমার যারা ওল্ড সাবস্ক্রাইবার বা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখে তারা হয়তো অনেকে জানে যে আমার এই সাইকেলের এই প্যাডেলের সাথে কতটা পরিমাণে যুদ্ধ করেছি আমি। এছাড়াও সাইকেলে যদি কোনো ভিডিও বানাতে চাই তাহলে এটা ক্যাকুর ক্যাকুর করে আওয়াজ হয়, মানে প্যাডেল দিলে ক্যাকুর ক্যাকুর করে আওয়াজ হয়, এই জন্য এটা খুবই বিরক্তিকর লাগে। আর হাতেও টাকা ছিল না, এমনকি টাইমও ছিল না, এই জন্য কিন্তু এটা এতদিন চেঞ্জ করতে পারিনি। তো আজকে অনলাইনে অর্ডার দিয়েছি প্যাডেল এবং কি ক্রাঙ্ক সেট, মানে এটাও সহ এই ক্রাঙ্ক সেটের অবস্থা একদম 12টা বেজে রয়েছে। আমি আপনাদেরকে দেখাই একটু সাইডে যায়। দেখতে পাচ্ছেন ক্রাঙ্কসেটের অবস্থা একদম 12টা বেজে রয়েছে, কারণ এটা আমার অরিজিনাল সাইকেলের যে ক্রাঙ্কসেট সেটাই কিন্তু এটা। তো এটা কিন্তু চেঞ্জ করবো, এই জন্য কিন্তু আমি অরিজিনাল একটা ক্রাঙ্কসেট অর্ডার দিয়েছি, একটা অ্যালুমিনিয়ামের প্যাডেল অর্ডার দিয়েছি, এছাড়া অর্ডার দিয়েছি একটা গিয়ার, কারণ আমার সামনের গিয়ারটা বা গিয়ার ডিলারটা এটা কাজ করে না। তো এই সামনে ডেরাটা একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে গিয়ার 1-এ আর 2-এ পড়ে, কিন্তু 3-এ পড়ে না, 3-এ হাত দিয়ে ধাক্কা দিয়ে ফালাতে হয়। তো এই সমস্যার জন্য কিন্তু আমি এই ডেরাটা চেঞ্জ করব। তো যাই হোক, এছাড়াও কিন্তু আরও চেঞ্জ করবো হলাম সাইকেলের শিফটার, মানে আমি খুবই তাড়াতাড়ি সাইকেলের জন্য অয়েল ব্রেক কিনে চলেছি। তো অয়েল ব্রেক যদি কিনি তাহলে তো শিফটার অবশ্যই লাগবে। এজন্য যেহেতু আমি অনলাইনে কম দামে একটা সামনে শিফটার পেয়ে গেছিলাম, আর শিফটার যেহেতু নষ্ট, সেজন্য কিন্তু আমি শিফটারটা অর্ডার দিয়েছি। তো এই শিফটারটা নিয়ে আসতেছি। তো যাই হোক, এছাড়াও কিন্তু সাইকেলের মধ্যে আরও টুকটাক কিছু জিনিস আপগ্রেড করব প্লাস লাগাবো। তো যাই হোক, বেশি বকর না করে এখন এখান থেকে বের হই, দেন আপনার সাথে কথা বলছি। তো যাই হোক, এরপরে বাসা থেকে টাকা পয়সা নিয়ে এরপরে কিন্তু চলে যাচ্ছিলাম বাসার বাইরে, কারণ এখানে কিন্তু ডেলিভারি ম্যান আমার জন্য অপেক্ষা করছিল। এরপর ডেলিভারি ম্যানকে তার টাকাটা দিয়ে এরপরে কিন্তু আমার প্রোডাক্টটা রিসিভ করে এরপরে চলে যাচ্ছে আমার সাইকেলটা নিয়ে সুন্দর একটা নিরিবিলি পরিবেশে। কারণ সুন্দর একটা জায়গায় গিয়ে সুন্দর পরিবেশের মধ্যে যদি আমি এটা আনবক্সিং করে তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু ভিডিওটা সুন্দর হবে, এমনকি তোমরা ভালোভাবে ভিডিওটা এনজয় করতে পারবে। তো এরপরে কথা বলতে বলে চলে আসলাম আমাদের বাসার পাশে একটা চকে। তো চকের সাইডে একটু জায়গা ছিল, তো ওখানে কিন্তু আজকে এই প্রোডাক্টগুলো আনবক্সিং করে দেখাতে চলেছি। তো গাইস, আমরা একটা রিভিউ ভিডিও বানাতে আসছিলাম। রিভিউ বলতে আমি কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, তো ওগুলো মূলত আমি রিভিউ করতে চাইছিলাম যে কী কী জিনিস কিনলাম বা কী কী জিনিস আমি অনলাইন থেকে এনেছি। তো প্রায় 2 থেকে 3 জায়গায় গিয়েছিলাম গতকালকে ভিডিও বানাতে, কিন্তু কোনো জায়গায় খালি নেই, অনেক মানুষজন থাকে, সবাই তাকিয়ে থাকে ভিডিও করার সময়। এই জন্য কিন্তু অনেকটা পরিমাণে লজ্জা লাগে, কারণ আমি চেষ্টা করি যে নিরিবিলি একটা জায়গায় সুন্দর একটা পরিবেশে গিয়ে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও বানানোর জন্য। কিন্তু গাইস, আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখেন না, আজকের ভিডিও হয়তো এই পর্যন্ত কেউ দেখেনি। আর চেষ্টা করবেন গাইস আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। হয়তো আমি ভিডিও ভালোভাবে বানাতে পারি না, ভালোভাবে কথা বলতে পারি না, তারপর চেষ্টা করি যতটুকু সম্ভব ভিডিও ভালো করার জন্য। তারপরও আশা করি আস্তে আস্তে ভিডিওগুলো ডেভেলপ করবো, ভালো ভালো ভিডিও আনবো আপনাদের জন্য। দেন নেক্সট ট্রাভেল ভিডিও করা ইচ্ছা আসছে, মানে বিভিন্ন ট্রাভেল ব্লগ আর কি। তো ওগুলো যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো গাইস, মানে কি আর বলবো, ভাগ্যটা একদমই খারাপ, মানে কিছু বলার নেই গাইস। এত কষ্ট করে করে ভিডিও বানাই, কিন্তু আপনি গাইস আপনার ভিডিও লাইক আর সাবস্ক্রাইব করেন না। তো সবাই কি করছেন, ফটাফট ভিডিও লাইক আর সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। কারণ গাইস, একটা প্রোডাক্ট আনবক্সিং করতে গিয়ে যারা ভিডিও বানায় বা যারা ক্রিয়েটর তাদের কতটা পরিমাণে অসুবিধা হয়, এটা শুধুমাত্র আমার দ্বারাই প্রমাণিত। কারণ গাইস, আমার কোনো স্টোরি নেই, নাই কোনো ভালো জায়গা যে জায়গায় আমি গিয়ে আমি ভিডিও বানাতে পারবো। কিন্তু এখানে এসেছিলাম রিভিউ করবো, কিন্তু খেতে নামতে গিয়ে দেখি এখানে ডাঁটা শাক বনেছে।
মানে ডাটা শাকবোনার কারণে এখানে আজকে ভিডিও বানাতে পারলাম না। আর ওখানে ভুট্টার ওখানে ওখানে কিছু ওই বুনবে আর কি, এই জন্য বলছিল যে এখানে ভিডিও বানাও না, দূরে গিয়ে ভিডিও বানাও বা দূরে যাও, এখানে থেকো না। এছাড়াও কিন্তু প্লটে বানাতে চেয়েছিলাম, কিন্তু প্লটে পোলাপান খেলাধুলা করছে, দেন অনেক মহিলা মানুষ আসছে, তো এই জন্যই ওখানে বানাতে পারলাম না আর এখানে বানাতে পারলাম না। যাই হোক, বেশি বকর বকর করে ফেললাম, এখন আশেপাশে গিয়ে দেখবো যে কোনো জায়গায় একদম নিরিবিলি পরিবেশ পাই কিনা। তো যাই হোক গাইস, অনেক জায়গায় ঘোরাঘুরি করার পর ফাইনালি আমরা চলে আসলাম সাহেব বাড়ি। আর ঘোরাঘুরি করতে করতে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে, আর এখন বাজে 5:45। আধা ঘন্টার মতো বেলা আছে, বলতে পারেন আজানের সময় আছে। তো ওই আধা ঘন্টার মধ্যে এখন আমাদের ভিডিও শেষ করতে হবে, এখন অন্ধকারের মতো হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছি আশেপাশে পরিবেশ। তো যেহেতু সাহেব বাড়ি চলে এসেছি, এই জন্য এখন ওই লাস্টের প্রান্তে যাবো, ওখানে একটা সুন্দর জায়গা আছে, ওখানে গিয়ে দেখবো যদি মানুষজন না থাকে দেন ওখানে ভিডিও শ্যুট নিবো, দেন ভিডিও শ্যুট নিয়ে এরপরে বাসায় চলে যাবো। যাই হোক, ওখানে ফটাফট যাওয়া যাক। তো যাই হোক গাইস, দীর্ঘ প্রায় 3 দিন যাবত ধরে জায়গা খোঁজাখুঁজি করার পরে আমরা কিন্তু জায়গাটা খুঁজে পেয়েছি, মানে ভিডিও বানানোর। কারণ গাইস, আমাদের এলাকার এদিক দিয়ে সব জায়গায়, মানে যেসব জায়গায় আমি ভিডিও বানাতাম সেই সব জায়গায় বাসা বাড়ি হয়ে গেছে, কিংবা চোখে ভিডিও বানাতাম চোখে কিন্তু ফসল বুনেছে, মানে ধান বুনেছে, ভুট্টা বুনেছে। তো এই কারণে কিন্তু গাইস আমরা 3 দিন যাবত ধরে বিভিন্ন জায়গা খুঁজতে লাগছিলাম, আপনি হয়তো বা আমার ভিডিওতে দেখেছেন। কিন্তু গ্যাস কেয়ার করবো, যেহেতু গ্যাস পাবলিক প্লেস আমি ভিডিও বানাতে পারি না, মানে একটু লজ্জা লাগে। তো এই কারণে কিন্তু চেষ্টা করি আপনাদেরকেও একটু সুন্দর প্রকৃতির মাঝে ভিডিও তুলে ধরার জন্য, এমনকি আমারও জানি ভালোভাবে ভিডিও বানাতে পারি কিংবা কথা বলতে পারি সেই সমস্ত জায়গায় যাওয়ার জন্য। যাই হোক, এরকম সুন্দর পরিবেশে সুন্দর একটা মুহূর্তের মধ্যে আমি আমার যে প্রোডাক্টগুলো এনেছি সেগুলো এখন ফটাফট আনবক্সিং করে আপনাদের দেখা যায় কী কী আমার সাইকেলের জন্য এনেছি মডিফাই করার জন্য। মানে গাইস, আমার সাইকেলটা কিন্তু সম্পূর্ণ একদম মডিফাই করব, যেহেতু গাইস আমার সাইকেলটা প্রায় অনেকদিন ধরে সার্ভিসিং প্লাস মডিফাই করা হয় না, এজন্যই কিছু প্রোডাক্ট এনেছি আমি অনলাইন থেকে, প্লাস অফলাইন থেকে কিছু কিনে নিয়ে আসবো। সব কিছু মিলিয়ে কিন্তু একদম আমার সাইকেলটা সম্পূর্ণ মডিফাই করব, আর কটায় খরচ হলো, কী কী লাগলো সব কিছু কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো। এজন্য কিন্তু আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং যে যে ভিডিওগুলো ছাড়ি সেই সব ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। যেমন গাইস, চলুন বেশি কথা না বলে প্রোডাক্টগুলো আনবক্সিং করা যাক। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা কেসি নিয়ে এই বক্সটা খুলছি, আর খোলার পর দেখতে পাচ্ছেন কি কি এক্সেসরিজ বের হচ্ছে, আর সবগুলো কিন্তু একদম খোলা পর তারপরে বলবো যে মূলত কি কি এক্সেসরিজ এনেছি আর কত টাকা খরচ পড়েছে, এই টু জেড সকল কিছু কিন্তু আপনাদেরকে বলবো। তো যাই হোক গাইস, আপনারা তো ইতিমধ্যে আনবক্সিং ভিডিও দেখে ফেলেছেন, আর কি কি কিছু এনেছি সেটাও কিন্তু আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। এছাড়াও কিন্তু গাইস আমি কিন্তু এগুলো সেকেন্ড হ্যান্ড নিয়েছি, মানে এক ভাইয়ের কাছ থেকে আমি একদম কিনেছিলাম এগুলো, তার বাসা উত্তরায়, ঢাকায়। তো সে কিন্তু মোটামুটি ভালো প্রোডাক্ট দিয়েছে, আর সবগুলো দাম কত নিয়েছে সেটা কিন্তু আমি একটু পরে বলে দিব। আর আপনাদেরকে এখন একটু ভালো করে দেখাই, যেটা আমি একটু সাজিয়ে ফেলেছি এখানে কি কি আমি এনেছি সেগুলো একটু ভালো করে আপনাদের দেখাই, ঠিক আছে? চলুন আসুন আপনার। এখানে প্রথমে রয়েছে একটা বেল। এই বেলটা কিন্তু আমি আগে আমার বাসায় ছিল ওই বেলটাই, এটা প্রাইস 30 টাকা। আর হচ্ছে একটা শিফটার, এটা কিন্তু অয়েল ব্রেকের যে সাইকেলগুলো আছে সেই সাইকেলের শিফটার আর কি, অয়েল ব্রেকের 3 স্পিডে, শুধু সামনে গ্লাসটা নেই, সে বলেই দিয়েছিল। আর এটার দাম কিন্তু অনলাইনে 300 টাকা করে, আমার কাছ থেকে সেখানে যেহেতু 150 টাকা রেখেছে আর কি। আর এখানে রয়েছে একটা সামনের ডেয়ার বলি, কিন্তু এটার নাম আসলে ডেরা। তো বলতে পারেন যে সামনের ডেরাটা আছে সেটা 3 স্পিডের যে ডেরাটা, সেটা কিন্তু একদম সীমানো কোম্পানি, এটা কিন্তু তার অরিজিনাল। আর এটা কিন্তু অরিজিনাল সাইকেলের, এর জন্য কিন্তু আমি এটা নিয়েছি। আর গাইস, আমি যে যে পার্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম অরিজিনাল শিমানো যে আলট্রা সাইকেল আছে সেগুলোর মধ্যে থেকে কিন্তু কিনেছি। মানে তার সাইকেলটা সম্পূর্ণ বিক্রি করে দিয়েছে খুলে খুলে, যেমন বডি খুলে বিক্রি করে দিয়েছে, এছাড়া সাইকেল বিভিন্ন পার্টস সবকিছু কিন্তু খুলে বিক্রি করে দিয়েছে। ফ্রেমটা বিক্রি করেছিল, কিন্তু ফ্রেমটা আমি ভাগ্যবশত কিনতে পারিনি, আসলে কিন্তু স্টিলের ফ্রেম ছিল, এই জন্য কিন্তু আমি ফ্রেমটা কিনিনি। কিন্তু আমার সাইকেল স্টিলের ফ্রেমই রয়েছে, যদি অ্যালুমিনিয়াম ফ্রেম হতো বা স্টাইল ফ্রেম হতো তাহলে কিন্তু আমি অবশ্যই নিতাম। যাই হোক, যেহেতু এটা সীমানো অরিজিনাল কোম্পানি, এই জন্য কিন্তু আমি এগুলো নিয়েছি। আপনারা চেষ্টা করবেন যদি ফেসবুকে কিংবা অনলাইনে কম প্রাইসের মধ্যে যদি পান অরিজিনাল পার্টসগুলো, তাহলে কেনার চেষ্টা করবেন, যেহেতু সাইকেলের সাথে আসে। আর সাইকেলের সাথে যেগুলো আসে সেগুলো কিন্তু একদম অরিজিনালি পাওয়া যায় না। যদি আমি এখন দোকান থেকে কিনতে যেতাম হয়তো বা এটা 200 টাকা নিত, এটা কিন্তু আমি 100 টাকা দিয়ে নিয়েছি, মানে এটা 100 টাকা নিচ্ছে, হয়তো বা এটা 200 টাকা নিত দোকান থেকে কিনলে, হয়তো বা নতুন হতো, কিন্তু অরিজিনাল পার্টটা পেতাম না আমি, মানে অরিজিনাল সাইকেলের সাথে আসে এটা কিন্তু আমি কোনোভাবে পেতাম না। তো যাই হোক, বেশি বকর বকর করে ফেলেছি, এখন দেখাই দা কি কিনেছি। এখন আপনাদের দেখাবো একটা ফুড প্যাক, মানে ফুড প্যাকটা আমাকে ফ্রি দিয়েছে, দেখতে পাচ্ছেন এই ফুড প্যাক কিন্তু জোড়া 300 350 করে, আপনারা অনেকেই জানেন। তো ওই ফুড প্যাক যেহেতু একটা দিয়েছে, আর আমার কাছে কিন্তু আগে থেকে দুটো ছিল, একটা ভেঙে গিয়েছিল আর একটা ভালো ছিল, মানে এই দুটো নিয়ে কিন্তু আমি লাগাবার কি আপাতত, হয়তো বা একটু ছোট হতে পারে, দেখতে পাচ্ছেন একটা ছোট সাইজ, তারপরে দুটো সামনের চাক্কা লাগাবো। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিজে বানিয়ে তারপর লাগিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন ভিডিওটা, তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে দেখে আসবেন। আর এই ফুড প্যাকটা কীভাবে বানাতে হয় বা কীভাবে বাসায় বসে কম খরচে ফুড প্যাক বানাতে পারেন। যাই হোক, এগুলো ছিল। আর নিয়েছি আমাদের যে মেন জিনিসটা, ক্রাঞ্চ সেট।
মানে ক্র্যাঙ্ক সেটটা নিয়েছি মূলত আমার সাইকেলের যে ক্র্যাঙ্ক সেটটা আছে সেটা অবস্থা একদম 12টা বেজে গিয়েছে। আপনারা অনেকেই জানেন, প্রথমে কিন্তু আপনাদের দেখাই দিয়েছিলাম। তো ক্র্যাঙ্ক সেটটা নিয়েছি, এটা কিন্তু 3 স্পিডের, আর এটা কিন্তু কোয়ালিটি মোটামুটি ভালো আছে। এটা কিন্তু Shimano আল্ট্রাস কোম্পানির, মানে এখানে নামটা উঠে গিয়েছে কিন্তু Shimano অরিজিনাল। আর যে প্যাডেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সে খুলে দেয়নি, কারণ খুলতে গেলে মেকানিক কাছে যেতে হবে, তার কাছে খোলার যন্ত্রটা সেটা ছিল না। তারপরে মোটামুটি ভালো আছে, আমি বলবো না যে এতটাও ভালো, কিন্তু তারপরে বলবো কিন্তু সেকেন্ড হ্যান্ড জিনিস, এই জন্য সেকেন্ড হ্যান্ড অনুযায়ী ভালোই ছিল। দেখতে পাচ্ছেন প্যাডেলটা কিন্তু ভালো আছে, প্যাডেলটা একদম ভালোই অ্যালুমিনিয়ামের একদম। আর এগুলো প্রাইস কিন্তু অনলাইনে 400 টাকা বা 300 টাকার মতো আর কি। তো যাই হোক guys, দেখতে পারলেন আমি কি কিনেছি আর কি অনলাইন থেকে এনেছি। তো আমি এগুলো চাইলে ভালো একটা ফেসবুক পেজ থেকে কিংবা ইমাম সাইকেল স্টোর বা সাইকেল স্পেস থেকে আনতে পারতাম। ওখান থেকে তবে একটু প্রাইস বেশি রাখতো, তাও ওগুলো নতুন থাকতো। কিন্তু এগুলো যেহেতু আনিয়েছি, এগুলো কিন্তু কোয়ালিটি অনেকটা মানে ভালো, যেহেতু সে কিছুদিন ধরে সাইকেল কিনেছে, মানে 1 বছর হবে না হয়তো। সে বললো আর কি, আমি জানি না, আল্লাহ জানে আর সে জানে। আর যেহেতু তার কাছে কিনেছি হয়তো ভালো হবে, যেহেতু অরিজিনাল পার্টসগুলো আমি পেয়েছি। যেমন আমার সাইকেলে যেগুলো আছে সেগুলো কিন্তু বেশিরভাগই অরিজিনাল লাগানো। অরিজিনাল লাগানো বলতে অরিজিনালি কিন্তু আমি এখন পর্যন্ত চেঞ্জ করিনি, কারণ সেটাই প্রথম। আমার সাইকেল কিনেছি 7 বছর হয়ে গিয়েছে, আপনি হয়তো অনেক অবাক হয়ে যেতে পারেন। আমি 2018 সালে সাইকেল কিনেছিলাম টেস্ট পরীক্ষা দেওয়ার পরে। তো এখনো সাইকেলটা চালিয়ে যাচ্ছি, তো সাইকেলের ক্রাঙ্কসেট এখনো পর্যন্ত চলমান, শুধুমাত্র ক্রাঙ্কসেটের দাঁতগুলো ক্ষয় হয়ে গেছে, এই জন্য পাল্টাতে হচ্ছে। আর এই জন্য আমি চেষ্টা করছিলাম যে অরিজিনাল পণ্য বা অরিজিনাল পার্টস আনার জন্য। তো যাই হোক, এই জন্য কিন্তু যেহেতু পেয়ে গিয়েছিলাম সেহেতু এনেছি। আর একটা অ্যালুমিনিয়াম প্যাডেল পেয়েছি, আর আমার তো কিন্তু অ্যালুমিনিয়াম প্যাডেল লাগানো আছে, আপনারা কি জানেন। আর একটা সমস্যা, যে ভিডিও বানাতে গেলে যদি ভয় যেতে যায় তাহলে কিন্তু সাইকেলটা ক্যাকুর ক্যাকুর করে, এই জন্য কিন্তু তাড়াতাড়ি চেষ্টা করছিলাম এটা পাল্টানোর জন্য। এই জন্য অনলাইন থেকে এনেছি। যদি দোকান থেকে আনতাম তাহলে এটার দাম 500, আর প্যাডেলটার দাম কত 300 বা 350 টাকা। তো মিলে আমার 800 টাকার মতো লাগতো। মানে খুবই তাড়াতাড়ি এটা লাগানোর ভিডিও আসবে, আমার ইউটিউব চ্যানেলে আসবে। তো এই জন্য সবাই ভিডিওকে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন গাইস। ভিডিও বেশি বড় করতে চাই না, অনেকটা বেশি পরিমাণ ভিডিওটা বড় হয়ে গেছে, আরেকটা পরিমাণ বেশি বকর বকর করে ফেলেছি। ভালো থাকবেন গাইস, স্টিল দ্য নেক্সট স্টেপ, দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন আল্লাহ হাফেজ।